কে এই আলেকজান্ডার? বেশি কিছু জানি না যুবরাজ। যতটুকু মনে হচ্ছে যে পশ্চিমের কোনো শক্তিশালী যোদ্ধা যে দ্রুত পূর্ব দিকে এগিয়ে আসছে, এই আলেকজান্ডার। আলেকজান্ডার? আলেকজান্ডার নাম ওই বিপদের। আলেকজান্ডার, ম্যাসিডোনিয়ার শাহ। ওই হলো তোমার ভাগ্য যুবরাজ পোরাস। তোমাদের দুজনের ভাগ্য পরস্পরের সঙ্গে জড়িত। যদিও আগুন হয় তাহলে তুমি জল। তোমরা দুজন একে অপরের পরিপূরক আর দুজন দুজনকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখো। তুমি তো এখানকার রক্ষক, তাই ও তোমাকে আহ্বান জানাতে আসছে। তোমার দেশ, তোমার জন্মভূমি নিজের মুঠোর মধ্যে আনতে চায় ও। আলেকজান্ডার, 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 আলেকজান্ডার। কে আপনি? আর এখানে আসার তাৎপর্য কি? যা বলতে চান স্পষ্ট করে বলুন। আমি পশ্চিমের দেশ গ্রিস থেকে আসছি। অরেকো বলা হয় আমাকে। ঈশ্বর এবং মানুষের মধ্যে একটা যোগসূত্র আমরা। কিছু মাস আগে শাহ আলেকজান্ডার আমাদের কাছে এসেছিল নিজের ভাগ্য জানতে। সে নিজের ভাগ্য জানতে এসেছে যে পৃথিবীর ভাগ্য বদলাতে চায়। কি? আলেকজান্ডার ওরাকেলকে মেরেছে? কিন্তু কেন? কারণ আমার গুরুমাতা আলেকজান্ডারকে ওর ভাগ্যের সঙ্গে জড়িত সত্যটাকে পরিচয় করিয়েছিল। বলে দিয়েছিল যে ওর ভাগ্য তোমার সঙ্গে জড়িত। ওর তলোয়ারকে আটকাতে পারবে যে ঢাল, সে তুমি। পূর্বের দেশ ভারতবর্ষ যে হলো সোনার পাখি, যাকে নিজের খাঁচায় ভরার জন্য আলেকজান্ডার আর ওর স্বপ্নের মাঝে তুমি দাঁড়িয়ে থাকবে। কঠিন সত্যটা সহ্য করতে পারেনি আলেকজান্ডার, আর ও হত্যা করে আমার গুরু মাতাকে। আমি এই আলেকজান্ডারের সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আলেকজান্ডার ম্যাসিডোনিয়ার শাহেনশাহ, শাহ ফিলিপ আর মালিকা অলিম্পিয়ার পুত্র, যার মধ্যে দেবতা জিউসের আশীর্বাদ রয়েছে, যে শুধুমাত্র একটাই স্বপ্ন দেখেছে, এই ভারতবর্ষকে জয় করার। পৃথিবীকে জয় করতে হলে প্রথমে নিজেকে জয় করতে হবে আলেকজান্ডার। নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে, নিজের সম্পর্কের সাথে। নিজের দুর্বলতাকে জয় করতে হবে, নিজের মনকে শক্ত করে তুলতে হবে।
তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সমস্ত বাধা আসবে সে সমস্ত সরিয়ে ফেলতে তোমার হাত যেন কেঁপে না ওঠে। পৃথিবীবাসী, এসে গেছে তোমাদের নতুন ভগবান, এই পৃথিবীর বাদশাহ আলেকজান্ডার। আমার বিরুদ্ধে ওঠা প্রতিটা আওয়াজকে চুপ করিয়ে দেব আমি, আর আমার প্রতিপক্ষ হবার স্বপ্ন যারা দেখবে তাদের চিরতরে শেষ করে দেব। আমি শুধু তাদেরই ক্ষমা করি যারা আমার পাশে থাকে, যারা আমার বিরুদ্ধে যায় তাদের নয়। পুড়িয়ে ছাই করে দাও থেবসকে। এবার যখন থেবসের পরিণতির কাহিনী ম্যাসিডোনিয়ার বাইরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে ছড়াবে, তখন সবাই ভগবানকে ছেড়ে আমার সামনে মাথা নত করবে। আর এখন আলেকজান্ডার পারস্যকে জয় করতে গেছে, আর পারস্য শুধু ওর সূচনা, ওর আসল লক্ষ্য তো ভারত। আর সেই সময় আর দূরে নেই যখন আলেকজান্ডার ভারতের উপর হুকুম চালাতে আসছে। সুদূর পশ্চিম থেকে এত কঠিন যাত্রাপূর্বক আমাদের সতর্ক করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুধুমাত্র এখানে বার্তা দিতে আসিনি, আমি এটাই অনুরোধ করতে এসেছি যে যখনই আপনি ওর মুখোমুখি হবেন, ওকে আপনি মৃত্যুদণ্ড দেবেন। ও সেটারই যোগ্য। তোমার ভাগ্যে ওই আলেকজান্ডারই লেখা আছে পোরাস, যে নিজেকে ঈশ্বরের সন্তান বলে, কিন্তু ও সর্বত্রই মৃত্যুর তাণ্ডব চালায়। খুব সহজ হবে না, নদী শুধু রক্তে লাল হবে না, বরং রক্তের নদী বইবে। একটা কথা আমি বুঝতে পারছি না, আমরা যুদ্ধে মারা যাওয়া ফার্সি সৈনিকদের লাশ নদীতে কেন ভাসাচ্ছি? কারণ ধ্বংসের আতঙ্ক সোনার থেকে বেশি দেখার মধ্য দিয়ে ছড়ায়। এগুলো শুধু লাশ নয় সেবাস্তিয়ান, এগুলো আমাদের বার্তা। যখন এই লাশ নদীর স্রোতে ভেসে পারস্যে পৌঁছাবে, তখন গোটা পারস্যে আমার নামের আতঙ্ক ছড়াবে। আর আতঙ্কে নত হওয়া প্রতিপক্ষকে শাসন করা অনেক বেশি সহজ হয়। প্রথম উদাহরণ থেবসের শাহ ছিল, আর দ্বিতীয় উদাহরণ এখন এই ফার্সিরা হবে। আর মনে রেখো, যুদ্ধ হয়তো যুদ্ধক্ষেত্রেই হয়, কিন্তু লড়াই মস্তিষ্ক দিয়েই জিততে হয়। যে শত্রুর মন পড়ে নেয়, জয় তারই হয়।
সত্যি বলবো, আমার মনে হয় না আপনার মতো মস্তিষ্ক আর দ্বিতীয় কারোর কাছে আছে। না কারোর কাছে আছে, না কারোর কাছে থাকবে। আর যদি কারোর কাছে থাকে তাহলে সে পৃথিবীতে থাকবে না। ক্লেটাস কোথায়? ও যুদ্ধে বেঁচে যাওয়া ফার্সি সৈনিকদের হত্যা করছে। কি? ওকে আটকাও। কিন্তু এতক্ষণে তো ও হয়তো সবাইকে মেরে ফেলেছে হুজুর। আপনাদের সবার মতামত কি? কি করা উচিত আমাদের? একজন অচেনাকে বিশ্বাস করে 21 বছর ফলভোগ করেছি, তো এখন ওই নারীর কথা কি করে বিশ্বাস করা যায়? হতেই পারে সে মিথ্যে বলছে। অম্বিরাজ ঠিক বলছেন মহারাজ। দারায়ুষের পরে আমি আর কোনো বিদেশিকে বিন্দুমাত্র বিশ্বাস করতেই পারবো না। যা কিছু এই মহিলা বললেন হতে পারে সেই সবই মিথ্যে, কিন্তু ওই প্রশ্নাবলীর কি হবে? যা রাজগুরু বানিয়েছিলেন সেটাও কি অসত্য? আমি জানি না যে আলেকজান্ডার আমাদের পথে আসবে কিনা, কিন্তু সত্য এটাই যে ওই নামের এক ব্যক্তি পারস্যে যুদ্ধ করছে, আর ওই স্ত্রী এত দূর থেকে। গুরু ঠিকই বলছে। প্রশ্নাবলীর এত গুরুত্বপূর্ণ সংকেত আমাদের এড়িয়ে যাওয়া উচিত হবে না। আমিও পুরুর সাথে একমত। এটা শুধুমাত্র কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। একজন আগন্তুকের এত দূর থেকে আসা, আর ঠিক সেই সময় আলেকজান্ডারের নাম। কিন্তু এখন প্রশ্ন আমাদের কি করতে হবে? ফার্সিরা গেছে মাত্র কয়েকদিন হয়েছে, এখন আবার এই নতুন সংকট। আমার মনে হয় না এটা নিয়ে বেশি ভাবা উচিত। দেখা যাক এই আলেকজান্ডার পারস্যে কি করে। ও জয়ী হয় না পরাজিত, এখন আমাদের কাছে অনেক সময় আছে। না মামাশ্রী, আমাদের শত্রুর সময়ের উপর ভরসা করলে চলবে না। আমার মনে হয় যে আমাদের সংকটের জন্য শীঘ্র অতি শীঘ্র প্রস্তুত হওয়া উচিত। দাঁড়াও ক্লেটাস! এদের হত্যা করা হবে না। তাহলে বলুন হুজুর, এদের সঙ্গে আপনি এখন কি করতে চান? এরা এখন ম্যাসিডোনিয়ার সেনাবাহিনীর অংশ হবে, আমার হয়ে লড়বে। ম্যাসিডোনিয়ার আক্রমণের পরেও এদের বেঁচে থাকাটা প্রমাণ করে যে এরা এক একজন দক্ষ যোদ্ধা। এরা সাধারণ মানুষ নয়, এরা এক একটা হীরের টুকরো যারা আমার হয়ে, আমাদের সেনাবাহিনীর হয়ে লড়বে।
আর শুধু তাই নয়, এখন থেকে এদের পরিবারের দায়িত্ব আমার। এখন তোমরা পারস্যের নয়, ম্যাসিডোনিয়ার অংশ, জিউসের পুত্র, এই পৃথিবীর সম্রাট আলেকজান্ডারের সৈন্য। এখন তোমরা আমার রাজত্ব আর আমার জীবনের অংশ। বলো, রাজি আছো? ধন্যবাদ হুজুর। ধন্যবাদ হুজুর, অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। পুরো একদম ঠিকই বলেছে। আমরা আলেকজান্ডারের আমাদের এখানে এসে আক্রমণ করার প্রতীক্ষা করতে পারবো না। আমাদের এখন থেকেই যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, পরিকল্পনা করতে হবে। আমার পরামর্শ এটাই যে যেভাবে দারাউসের বিরুদ্ধে আমরা আমাদের সেনাদের একজোট করেছিলাম, আমাদের আবার সবাইকে এক হতে হবে। আমাদের আদেশ দিতে হবে সকল যুবক, যুদ্ধে সক্ষম পুরুষ, পৌরব রাষ্ট্র আর তক্ষশিলার সেনার অংশ হোক আর প্রশিক্ষণ নিক। আর আশপাশের সমস্ত ক্ষেত্র যেমন মগধ আর গান্ধারকেও আমাদের সঙ্গে নিতে হবে, যাতে আলেকজান্ডারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এক বড় সংগঠিত আর শক্তিশালী সেনার নির্মাণ করা যায়। হ্যাঁ মহারাজ, আলেকজান্ডার এখানে পৌঁছে একত্রিত হওয়ার আগেই ওর সম্মুখীন হওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। এত বিশাল বড় সেনা দেখে শত্রুর মনোবল ভেঙে যাবে আর আমাদের জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। আমরা প্রস্তুত অবশ্যই হব, কিন্তু শত্রুর সাথে যুদ্ধের আগে আমাদের উচিত শত্রুর বিষয় ভালো করে জানা। যতটা ভালো করে আমরা তার বিষয় জানতে পারবো, ঠিক ততটাই ভালো করে আমরা যুদ্ধের প্রস্তুতি নিতে সক্ষম হব। তোমার কথার তাৎপর্য কি পুরু? এটাই যে আমি নিজেই পারস্যে যাব, নিজের শত্রুর সঙ্গে সাক্ষাৎ করব, ওর যুদ্ধ কৌশল, অস্ত্রশস্ত্র এবং ওর সৈন্যদলের শক্তিটা বুঝবো আমি। আমি জানতে চাই যে ওই আলেকজান্ডারের মধ্যে এমন কি আছে যা তাকে সকলের চেয়ে আলাদা বানায়। কেন ও এতটা নৃশংস, আর কিভাবে আমি ওকে যুদ্ধে পরাজিত করতে পারি। আমি ওর সেই দুর্বলতাটা জানতে চাই যেখানে প্রহার করলে ও আঘাত সবচেয়ে বেশি পাবে। কারণ আমি জানতে চাই যে কার মধ্যে এতটা সাহস আছে যে আমার দেশের ওপর দৃষ্টি দিয়ে বসে আছে।